দ্য হুইসপারিং শ্যাডোজ একটি অতিপ্রাকৃত রহস্য। ভাবুন, আপনি একটি নতুন বাড়িতে উঠেছেন, সবকিছু যেন ঠিকঠাক নিখুঁত, কিন্তু রাতের অন্ধকারে একটি মৃদু কণ্ঠস্বর আপনার কানে আসে, যা আপনি কেবল তখনই শুনতে পান যখন আপনি একা থাকেন। আজকের গল্পটি এমন একটি মেয়ের, যার নাম আয়শা। তার নতুন বাড়িতে সে এমন কিছুর মুখোমুখি হয় যা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। কিসের সেই অদ্ভুত কণ্ঠস্বর? কে তাকে সাহায্যের আবেদন করছে? আয়শা একটি ছোট শহরের মেয়ে। তার বাবা মায়ের সাথে একটি নতুন শহরে স্থানান্তরিত হয়েছিল। তার বাবা নতুন চাকরি পেয়েছিলেন, আর তাদের নতুন বাড়ি ছিল বড়, প্রায় একটি পুরনো প্রাসাদের মতো, সুন্দর কিন্তু কিছুটা অদ্ভুত। প্রথম দিনটি স্বাভাবিক ছিল। আয়শা তার ঘর সাজাতে ব্যস্ত ছিল, তার বই আর পোস্টারগুলো জায়গা মতো রাখছিল। কিন্তু রাতে, যখন সবাই ঘুমিয়েছিল, একটি মৃদু আওয়াজ তাকে জাগিয়ে দেয়। একদম কানের কাছে ফিসফিস করার মতো আওয়াজ, আয়শা, আয়শা। সে ভাবল এটা হয়তো তার কল্পনা। কিন্তু পরের দিন একই আওয়াজ আবার শুনল। তার ভয় এবং কৌতূহল দুটোই বেড়ে গেল। আওয়াজটি এমনভাবে আসছিল যেন কেউ তার নাম ডাকছিল, অথচ বাড়িতে আর কেউ ছিল না। পরবর্তী কয়েকদিন বাড়ির মধ্যে আরও অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। আয়শার ঘরে জিনিসপত্র তাদের জায়গা থেকে সরতে থাকল। কখনো একটি বই শেলফ থেকে পড়ে যায়, কখনো আলো নিজে থেকেই জ্বলে ওঠে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল সেই স্বপ্ন, যা বারবার আসতে লাগল। একটি মেয়ে, যে দেখতে একদম তার মতো, তাকে একটি পুরনো বাড়ির মধ্যে ডাকছে। একদিন আয়শা তার ঘরের এক কোণায় একটি পুরনো ডায়েরি পায়। ডায়েরির ওপর লেখা ছিল, যারা 1985। ডায়েরির ভেতরে একটি নোট ছিল, যদি তুমি আমাকে মনে রাখো, তাহলে আমি তোমাকে সত্যের পথে নিয়ে যাব। আয়শা বুঝতে পারছিল না এই ডায়েরি কোথা থেকে এলো। সে এটি পড়তে শুরু করল। ডায়েরিতে যারা নামের একটি মেয়ের জীবনের গল্প লেখা ছিল। যারা একজন খুশিমেজাজ মেয়ে ছিল, কিন্তু তার জীবন একটি দুঃখজনক পরিণতিতে শেষ হয়। একটি পৃষ্ঠায় লেখা ছিল, আমার জীবনের সত্য কেউ একদিন বুঝবে। আমি এই পৃথিবীতে আটকে আছি। আর একটি পাতার মধ্য থেকে একটি ছবি পড়ে যায়, যেখানে একটি মেয়ে রয়েছে, যাকে দেখতে একদম আয়শার মতো। ছবির নিচে লেখা ছিল, তুমি কি আমার সত্য জানতে পারবে? সেই রাতে, যখন আয়শা ডায়েরি পড়ছিল, তার টেবিল ল্যাম্প হঠাৎ নিভে যায়। এরপর আবার সেই আওয়াজ শুনতে পায়, আমাকে মুক্ত করো। আয়শা ভয় পেয়েছিল, কিন্তু সে ঠিক করল যে সে ডায়েরির সূত্রগুলো অনুসরণ করবে। ডায়েরির শেষ পাতায় একটি ঠিকানা ছিল। পরের দিন স্কুল শেষ করে আয়শা সেই ঠিকানায় গেল। সে তার বাবা মাকে এই বিষয়ে কিছু বলেনি, কারণ তারা এসব বিষয় বিশ্বাস করত না। ঠিকানাটি ছিল একটি পুরনো পরিত্যক্ত বাড়ি। যখন আয়শা সেখানে পৌঁছায়, বাড়িটি যেন অন্ধকারে ঢেকেছিল, ঠিক যেন এটি তার গোপনীয়তাগুলো লুকিয়ে রাখতে চায়। ভিতরে ঢুকতেই আয়শা একটি শীতল অনুভূতি পায়। বাড়ির এক কোণে একটি ছোট ঘর ছিল। ঘরের মধ্যে একটি বড় পুরনো আয়না ছিল, যেখানে জারার প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল। জারার প্রতিচ্ছবি তাকে বলে, তুমি আমাকে এখান থেকে মুক্ত করতে পারবে। এই পৃথিবী আমার সত্যকে গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল না। এখন এটা তোমার উপর নির্ভর করছে তুমি কি করবে। আয়শা বলে, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? যারা বলে, এই আয়নার সামনে দাঁড়িয়ে তোমার নিজের সত্যের মুখোমুখি হও। কেবল একটি সত্যিকারের মনের প্রয়াসই আমাকে মুক্ত করতে পারে। আয়শা ভয়ের সত্ত্বেও আয়নার সামনে দাঁড়ায় এবং নিজের জীবনের সবচেয়ে বড় ভয় স্বীকার করে, তার একাকিত্ব। যখন সে তার মনের কথা বলে, আয়না ভেঙে যায় এবং জারার আত্মা একটি আলোতে ভরে গিয়ে মেঘের মতো মিলিয়ে যায়। আয়শা বাড়ি ফিরে আসে, কিন্তু সেই ঘটনার পর থেকে তার জীবনে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটে না। তার ঘর সম্পূর্ণ শান্ত হয়ে যায়। তবে সে জারার ডায়েরি তার কাছে রেখে দেয়, স্মৃতির একটি অংশ হিসেবে, যাতে সে কখনো ভুলে না যায় যে আমাদের চারপাশে যা ঘটে, তার পেছনে একটি কারণ থাকে। এই গল্পটি আমাদের শিখায় যে কখনো কখনো আমাদের নিজেদের সত্যের মুখোমুখি হওয়া প্রয়োজন। জারার আত্মা তার সত্যের সঙ্গে মুক্তি পেয়েছিল,
এবং আয়শা তার নিজের ভয়কে জয় করে নতুন সাহস খুঁজে পেয়েছিল। এটাই ছিল আয়শা এবং জারার গল্প দ্য হুইসপারিং শ্যাডোজ। আপনাদের কেমন লাগলো? আরও এমন গল্পের জন্য স্টোরি হিপকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না।